নিয়ে বাস করত। মিনু ছিল অনেক অসুস্থ আর মৃত্যু পথযাত্রী। তার কারণে সংসারের সব খরচ আর মায়ের চিকিৎসা সব টুনিকেই সামলাতে হতো। মা টুনি, তোর অনেক কষ্ট হয়ে গিয়েছে আমার জন্য, তাই না রে মা? তোর বয়সটা হচ্ছে এখন খেলাধুলা আর পড়াশোনা করার, কিন্তু তুই সেটার কোনো সুযোগই পাচ্ছিস না। আমি এতটাই হতভাগা মা যে কিনা নিজের ছোট মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি। এমন দিন দেখার আগে আমার মরণ হলো না কেন রে মা? ছি মা, অমন কথা তুমি আর ভুলেও বলবে না। শোনো মা, আমি যে ওই সুখী মাসির বাড়িতে কাজ করছিলাম না, ওই সুখী মাসি শহরে চলে যাচ্ছে। এখন আর ওই কাজটাও থাকলো না মা। তাই আমি ভেবেছি যে আমি এখন থেকে ফুল কুড়িয়ে সেগুলো বাজারে বিক্রি করব, আর যা টাকা পাবো সেগুলো দিয়ে আমি সংসার চালাবো। আমার তো আর কাজ করার কোনো সক্ষমতা নেই রে মা, তাই তুই যা ভালো মনে করিস তাই কর। এরপর থেকেই টুনি খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। আর জঙ্গল থেকে ফুল কুড়িয়ে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করে। এভাবেই তাদের মা মেয়ের কোনো রকমে দিন চলে যাচ্ছিল। এরপর একদিন মিনু টুনিকে বলে, মা টুনি, তোর বাবা বেঁচে থাকাকালীন আমার একটা শখ ছিল রে মা, সেটা হলো চুড়ি পরার শখ। কিন্তু তোর বাবা এতটাই গরিব ছিল যে আমাকে একজোড়া চুড়ি কিনে দিতে পারেনি। আর এখন তো আমি মৃত্যু পথযাত্রী, তাই তুই কি আমার এই চুড়ি পরার শখটা একটু পূরণ করবি রে মা? আচ্ছা মা, ঠিক আছে। আমি কাল সকালে ফুল বিক্রি করে না তোমার জন্য চুড়ি নিয়ে আসবো। ঠিক আছে রে মা। এরপর টুনি সংসারের সব কাজ শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাত পেরিয়ে ভোর হয়ে যায়। টুনি সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল কুড়িয়ে সেগুলো নিয়ে বাজারে যায়, কিন্তু আজ তার একটা ফুলও বিক্রি হয় না। এ নিয়ে টুনি ভীষণ মন খারাপ করে। এমন সময় টুনি শুনতে পায় এক চুড়িওয়ালার ডাক। চুড়ি নিয়ে যা।